ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের যেসব আপডেটগুলো আছে, কিছু প্লেয়ার নিয়ে কলকাতা নাইট রাইডার্সে আলোচনা করবো। যে কলকাতা নাইট রাইডার্স মেবি মিচেল স্টার্কের জায়গায় যে স্পন্সর জনসনকে নিয়েছে, সেই প্লেয়ারটা কি আদৌ কি ডেলিভারি করতে পারবে এবং মিচেল স্টার্কের জায়গা কি পূরণ করতে পারবে, কী আপডেট আসছে সেটা নিয়ে আলোচনা করবো। তারপরে আপডেট দেবো যে আরসিবি বরাবরই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের কিন্তু চুরি করে, তা কিন্তু আমি প্রমাণ দিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো যে আরসিবি কিন্তু কলকাতার কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারের উপরেই কিন্তু নজর ছিল। সেই প্লেয়ারটাই কিন্তু আরসিবি কিন্তু ক্যাপ্টেন্সি করার চেষ্টা করেছিল বা তাকে কিন্তু নিতেও চেষ্টা করেছিল। সেটা কোন প্লেয়ার বা আরসিবি কিন্তু কলকাতায় কিন্তু কেকেআর একাডেমির প্লেয়ারদেরও কিন্তু ছাড়েনি। নষ্ট করবো না, ঠিক আছে। ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কের জায়গায় কোন প্লেয়ারকে খেলাতে পারে। দেখো, মিচেল স্টার্ক কিন্তু নেক্সট সিজন কিন্তু সেই কিন্তু ফাইনাল আর কোয়ালিফাই ছাড়া কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স করতে পারেনি, ঠিক আছে। প্রত্যেক কোয়ালিফাই আর ফাইনালে ছাড়া কিন্তু সে কিন্তু প্রচুর মার খেয়েছিল। তার সত্ত্বেও কিন্তু কলকাতা তাকে কিন্তু সুযোগ দিয়েছিল। তো মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু নেক্সট সিজন। তো সেই মিচেল স্টার্ককে কিন্তু এবার কিন্তু কলকাতা নেয়নি। তো মিচেল স্টার্কের জায়গায় কিন্তু তারা কিন্তু আর এক অস্ট্রেলিয়ান প্লেয়ার স্পন্সর জনসনকে নিয়েছে। যে স্পন্সর জনসন তাদের অস্ট্রেলিয়ান, তারাও কিন্তু মিচেল স্টার্ক যখন অবসর নিয়ে নেবে বা মিচেল স্টার্কের পরে কিন্তু স্পন্সর জনসনকে কিন্তু তারা কিন্তু রেডি করছে বা ভাবছে, ঠিক আছে। তো এই স্পন্সর জনসন সে কতটা কলকাতা নাইট রাইডার্সে খেলবে বা কতটা সে ডেলিভারি দিতে পারে সেটা নিয়েই কিন্তু এই আপডেট, এই ভিডিও। দেখো, স্পন্সর জনসনের প্রচুর কিন্তু ট্যালেন্ট আছে। স্পন্সর জনসন কিন্তু এখন ইয়াং প্লেয়ার, অনেকটা তার হাইটও আছে। সে কিন্তু ফাস্ট বলও করতে পারে, সে কিন্তু ইয়ার্কার করতে পারে, সুইং বল করতে পারে, বাউন্সে কিন্তু বল করতে পারে। তো স্পন্সর জনসন ইয়াক মিচেল স্টার্ক ঘুরতে পারে কিন্তু কলকাতা, যদি কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটাকে কিন্তু গ্রুম করে বা তাকে যদি বারবার সুযোগ দেয়। হয়তো এই বছরে খারাপ পারফরমেন্স করবে, কিন্তু এক বছর পরে কিন্তু সে কিন্তু ভালো কিন্তু কিছু করে দেখাবে কিন্তু কলকাতার হয়ে। তো ওই জন্য কিন্তু স্পন্সর জনসন কিন্তু এমনই একটা বলার কলকাতা নাইট রাইডার্স নিয়েছে না, যে নেক্সট মিচেল স্টার্ক কিন্তু হতে চলেছে। যখন মিচেল স্টার্ক প্রথমে আরসিবির হয়ে খেলেছিল না, সেও কিন্তু প্রথম বছরে আগে জ্বলে উঠতে পারেনি। তার পরের বছরে কিন্তু প্রথম বছরে মেবি খুব একটা ভালো পারফরমেন্স করেনি, তার পরের বছর ধরে কিন্তু নাম হয়েছিল। তো সেম কিন্তু এই স্পন্সর জনসন কিন্তু সেও কিন্তু মিচেল স্টার্কের মতন, তারও কিন্তু ট্যালেন্ট আছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নেক্সট মিচেল স্টার্ক কিন্তু করতে চলেছে। ভীষণ বল করতে পারে, অনেক রেকর্ড আছে কিন্তু স্পন্সর জনসনের, ঠিক আছে। তো এবার নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেকেআরের ক্যাপ্টেন কে হতে পারে, যেটার জন্য আমরা সবাই কিন্তু অনেক এক্সাইটিং ভাবে বসে আছি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কাকে দিতে পারে। সবাই আমরা এটাই কিন্তু অপেক্ষা করছি। দেখো, যেটা রিপোর্ট আসছে এই মুহূর্তে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কটেশ আয়ার, ডক্টর ভেঙ্কটেশ আয়ার, এখন শুধু ভেঙ্কটেশ আয়ার না, ডক্টর ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ারকে আর কিন্তু রিঙ্কু সিং, এই দুটো প্লেয়ারের উপরেই কিন্তু কলকাতার কিন্তু নজর আছে। আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু মেবি কিন্তু তারা কিন্তু দেখেছে ক্যাপ্টেন্সি করা, কারণ আজিঙ্কা রিয়ানির প্রচুর অভিজ্ঞতা আছে। সব প্লেয়ারের মধ্যে এখন বর্তমান যে কটা প্লেয়ার আছে কলকাতার স্কোয়াডে, সব থেকে বেশি ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা হচ্ছে আজিঙ্কা রিয়ানি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা চায় যে এমন একটা ইয়াং প্লেয়ারকে তারা ক্যাপ্টেন্সি দিতে, যে লং কিন্তু কলকাতাকে কিন্তু ক্যাপ্টেন্সি সার্ভ করতে পারে। যেমন চেন্নাই ঋতুরাজ গাইকোয়াড় করছে, যেমন শুভমান গিল গুজরাটের হয়ে করছে, তেমনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ভেঙ্কটেশ আয়ার আর রিঙ্কু সিংয়ের মধ্যে কাউকে দিতে চায়। তবে যে রিপোর্টটা আসছে এই মুহূর্তে স্ট্রং সোর্স থেকে, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ক্যাপ্টেন করার কিন্তু 90% 80% কিন্তু চান্স আছে। কারণ রিঙ্কু সিংকে কিন্তু এই মুহূর্তে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয়, তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের কেরিয়ারে কিন্তু প্রবলেম হতে পারে। সে কিন্তু চাপ নিয়ে খেললে কিন্তু সে অবশ্যই রিঙ্কু সিং চাপ নিতে পছন্দ করে, কিন্তু যদি সে কিন্তু আমরা সবাই জানি যে রিঙ্কু সিং কিন্তু বরাবরই কিন্তু একটি ইংলিশে কিন্তু একটু দুর্বল আছে। কারণ তাকে ক্যাপ্টেন হতে হয়, তাকে কিন্তু মিডিয়ার সামনে কিন্তু অনেক কথা বলতে হয়, অনেক কিন্তু কিছু দরকার হয়। ওই জন্য কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু এই একটা প্রবলেম হতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স ওই জন্য হয়তো ভেঙ্কটেশ আয়ারকেই কিন্তু ক্যাপ্টেন্সিটা দিতে চলেছে। তবে রিঙ্কু সিং হয়তো মেবি 3-4 বছর পরে বা 2 বছর পরে হয়তো কলকাতার কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ফার্স্ট কিন্তু চয়েস কিন্তু কলকাতার ক্যাপ্টেন্সি নেবার, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু নেক্সট সিজন কিন্তু নীতিশ সেনার অনুপস্থিতি কিন্তু ভাইস ক্যাপ্টেনের পজিশন কিন্তু সামনে ছিল কিন্তু ভেঙ্কটেশ আয়ার। সে কিন্তু অনেক পরামর্শ দিয়েছিল কিন্তু শ্রেয়াস আয়ার। ভেঙ্কটেশ আয়ারে কিন্তু প্রচুর ক্রিকেটের ব্রেন আছে, তাই বুদ্ধি দিতে পারে কিন্তু, ঠিক আছে। অবশ্যই সুনীল নারিন আছে ভাইস ক্যাপ্টেন, রিঙ্কু সিংও কিন্তু ভাইস ক্যাপ্টেনের মধ্যে থাকবে, ঠিক আছে। লাস্ট যে আপডেটটা দেবো, যে আরসিবি বরাবর কেন কলকাতার প্লেয়ারদের চুরি করে। দেখো, আরসিবি কিন্তু এবার কিন্তু যে কটা প্লেয়ারকে কিন্তু নিয়েছে, যে কটা প্লেয়ারের উপরে কিন্তু বিট করেছে, নিতে নাও পারলে সে সব কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। তো আরসিবি কিন্তু তারা
অকশনের আগে যে একটা ভিডিও কিন্তু তারা কিন্তু শেয়ার করেছে, যে ভিডিওটায় যারা যে কোন প্লেয়ারকে তারা অকশনে নেবে সেই ভিডিওয় কিন্তু একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে, যে সেই মানে লিস্টে কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু আরসিবি কিন্তু ভেনকাটেশ আয়ারকে কিন্তু টার্গেট করেছিল। 3 নম্বরে কিন্তু ভেনকাটেশ আয়ারের নামটা আছে, সেই স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো এই ভিডিও। তো ভেনকাটেশ আয়ারকে কিন্তু মেবি কিন্তু আরসিবি কিন্তু ক্যাপ্টেনশিপ করার কিন্তু চেষ্টায় ছিল। তো ভেনকাটেশ আয়ারকে কিন্তু তারা কিন্তু অল আউট বিট করবে, এরকমই তাদের কিন্তু প্ল্যান ছিল। আর কলকাতা নাইট রাইডার্স আর একটা প্লেয়ার যেটা ফার্স্ট চয়েস ছিল, যে প্লেয়ারটার উপরে ওপেনার পজিশন ওভারসিজ প্লেয়ার বিরাট কোহলি সাথে সেটা হচ্ছে ফিল সল্ট। ফার্স্ট চয়েস ছিল ওপেনারে ওভারসিজ ফিল সল্ট, সেকেন্ড চয়েস ছিল কিন্তু চেন্নাইয়ের প্লেয়ার ডেভিড কনে। তো ফিল সল্ট, ভেনকাটেশ আয়ার সবই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। তারপরে সুয়েশ শর্মা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। অনেক প্লেয়ারের উপরে কিন্তু তারপরে আল্লাহ গাজানফারের উপরে বিট করেছিল, সেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। নীতিশ সেনার উপরে বিট করেছিল, সেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। তো আর মিচেল স্টার্কের উপরে কিন্তু বিট করেছিল। তো কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু চুরি করেছে। শুধুমাত্র এইসব প্লেয়ারদের নিয়ে কিন্তু আরসিবি শান্ত হয়নি। কলকাতার যে কিকিয়ার যে একাডেমিটা আছে, যেখানে কলকাতার প্রোডাক্ট বলো যেসব প্লেয়ারগুলো কলকাতা তৈরি করে, সেই প্লেয়ারকেই কিন্তু আরসিবি কিন্তু নিয়েছে। সেই প্লেয়ারটার নাম কি? অভিনন্দন সিং। এই যে প্লেয়ারটা না কলকাতা একাডেমিতে কলকাতা কিন্তু তৈরি করেছিল, সেই প্লেয়ারটিকে নিয়েও কিন্তু ছেড়েছে। মানে আরসিবি কলকাতার মানে সব প্লেয়ারদের যদি চুরি করতো তাহলে কিন্তু আরসিবি কিন্তু শান্ত। তারা কোনো টিমের কিন্তু প্লেয়ারদের কিন্তু টার্গেট করেনি, সব আর কলকাতার প্লেয়ারদের। ফিল সল্ট, ভেনকাটেশ আয়ার, নীতিশ সেনা, মানে সব প্লেয়ারদের, আল্লাহ গাজানফার, সুরেশ শর্মা ভালো, সব প্লেয়ারদের কিন্তু কলকাতা। এর মধ্যে মাস্টার মাইন্ড কে ছিল? দীনেশ কার্তিক ছিল আর ওমকার সালভে, ঠিক আছে। মানে একাডেমির প্লেয়ারদেরও ভাই ছাড়ি নেই ভাই, হাসি লাগে যে একাডেমির যে কলকাতা এত বছর ধরে যাকে তৈরি করেছে তাকেও নিয়েছে আরসিবি। আর সেই বড় বড় কথা বলে ভাই যে কলকাতার প্লেয়ারদের তোমাদের নিতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে এরকম আপডেট সবার আগে জানার জন্য, তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের অনেক উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই।